প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করতে আসলাম আমাদের ওই নতুন বাড়িতে। ফ্লোরের ঢালাই চলছে, মিস্ত্রিদের খেতে দিতে হবে দুপুরে, তাই তাদের জন্য রান্না করছি মুগ ডাল দিয়ে, কাঁচকলা দিয়ে ঘন্ট, গরুর গোশ আর ওই যে কুমড়ার শাক রান্না করে আমি ওই মিস্ত্রিদের খেতে দিব দুপুরে। এখন মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এখন ডালটা আমি ধুয়ে নিব। বন্ধুরা, দুবার করে ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ডালটা ফুটিয়ে নিব। ডালের ভিতরে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, বন্ধুরা ডালটা প্রায় ফুটে এসে গেছে। এখন এই যে আমি কাঁচকলাটা হলুদ আর লবণ দিয়ে ধুয়ে রাখছিলাম, এখন ডালের ভিতর দিয়ে দিলাম। কলাটা সিদ্ধ হয়ে গেলে আমি ডালে ফোড়ন দিয়ে দিব। এখন লবণ দিলাম, এখন গুঁড়া মশলাটাও দিয়ে দিব। হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এখন একটা তেজপাতা দিলাম। বন্ধুরা, এখন এই যে আমি শাকটা এখন প্রেশার কুকারে একটু করে নিব, গলিয়ে নেব, তারপর আমি তেলের উপরে দিব। বন্ধুরা, আমার ঘন্ট ডালটা হয়ে গেছে, এখন আমি নামাইয়ে ই করব, ফোড়ন দিয়ে দিব। বন্ধুরা, ডালটা এখন আমি তেলে দিয়ে দিব। রসুন, জিরা,
হয়ে গেছে বন্ধুরা আমার ডাল ঘন্ট। এখন শাকটা তেলে দিয়ে দিব। একটা শুকনা মরিচ দিলাম তেলে। এখন রসুন, বন্ধুরা রসুনটা এখন বাদামি কালার হয়ে গেছে। এখন আমি শাকটা হয়ে গেছে বন্ধুরা আমার এই মিষ্টি কুমড়ার শাকটা রান্না করা। দেখেন শাকটা কি সবুজ, অনেক স্বাদ। যেমন মিষ্টি কুমড়াও মিষ্টি, মিষ্টি কুমড়ার শাক ওইরকম মিষ্টি। দেখেন এরকম করে রান্না করে আপনারা খেয়ে দেখবেন, অনেক মজা এই শাকটা। শাকটা বন্ধুরা এখন আমি গরুর গোশটা রান্না করব। এখন দেবো পেঁয়াজ কুচি, বন্ধুরা এই পেঁয়াজের ভিতরে তেজপাতা, দারচিনি, গরম মশলা দিয়ে দিলাম, লবণ। এখন পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে ভাজে। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। কাঁচামরিচ, রসুন বাটা, আদা বাটা, বন্ধুরা হলুদের গুঁড়াটা দিলাম। এখন ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, বন্ধুরা এখন গোশটা দিয়ে দিলাম। বন্ধুরা একটু পানি দিয়ে দিলাম। আমি দিব জিরা, এলাচ, গোলমরিচ বাটা।
এখন আমার রান্নাটা শেষ বন্ধুরা। এই আমার রান্না শেষ। এই যে আমি বড় পাতিলে ভাত রান্না করছি আমার মিস্ত্রিদের জন্য। আমি এখন ওই নতুন বাড়িতে খাবার নিয়ে যাব। আলু দিয়ে গরুর গোশ রান্না করলাম, আর হলো মিষ্টি কুমড়ার শাক, আর মুগ ডাল দিয়ে আমার কাঁচকলা দিয়ে ঘন্ট। দেখেন বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কেমন লাগছে এইভাবে রান্না করে খেয়ে ট্রাই করে দেখবেন। আর আপনারা আমাকে বেশি বেশি করে লাইক করবেন, আমাকে ফলো করবেন। আপনাদের কাছ থেকে বিদায়, ধন্যবাদ, খোদা হাফেজ।